আবারও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য প্রিমিয়াম এক্সএমএল ফাইল, যেগুলো এক্সএমএল ফাইল দিয়ে আপনার হচ্ছে রাইতের টাইমে ভালো মানে ফটোগ্রাফি করতে পারবেন। তো আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, তো এগুলো সবই মূলত হচ্ছে রাইতের টাইমে তোলা হয়েছে। তো কেমন দেখতেই পাচ্ছেন, তো এইরকম ফটোগ্রাফি আপনারা কিভাবে করবেন। তো এইরকম ফটোগ্রাফি করার জন্য হচ্ছে আপনাদের কিছু প্রিমিয়াম এক্সএমএল ফাইল দরকার, ঠিক আছে। তো আজকের ভিডিওতে সেই প্রিমিয়াম এক্সএমএল ফাইল আপনাদের দিব, যেগুলো এক্সএমএল ফাইল দিয়ে মূলত হচ্ছে এগুলো ফটো তোলা হয়েছে, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো কিভাবে এই এক্সএমএল ফাইলগুলো আপনি ডাউনলোড করবেন, কিভাবে এলএমসি ক্যামেরাতে ব্যবহার করে ফটোগ্রাফি করবেন, সেটা আজকের ভিডিওতে দেখাতে চলেছি। তো আপনারা যারা এলএমসি ক্যামেরা লাভার আছেন তারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। এক্সএমএল ফাইল ডাউনলোড করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে হচ্ছে এক্সএমএল ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে মূলত হচ্ছে এক্সএমএল ফাইল আপনার ডাউনলোড করবেন, ঠিক আছে। এক্সএমএল ফাইলগুলো মূলত হচ্ছে জিপ ফাইল আকারে থাকবে। আপনি যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে স্ক্রিনে 4 সংখ্যার 5 শো করবে, সেই 4 সংখ্যার 5 হচ্ছে আপনার জিপ ফাইলটা আনজিপ করতে হবে, ঠিক আছে। আপনাদের যদি ক্যামেরার নামে যদি কোনো ফাইল ক্রিয়েট করা না থাকে, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার ফাইলটা ক্রিয়েট করতে হবে। তার জন্য আপনাদের ফোনে হচ্ছে ক্যামেরাটা ইনস্টল থাকতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে ক্যামেরা অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন। ক্যামেরা অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে হচ্ছে এই ক্যামেরার দিকে অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন মোর সেটিংস, এখানে একটা টাচ দিবেন। এরপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন কনফিগ সেটিংস, এখানে একটা টাচ দিবেন। এরপর সেভ সেটিংস, এখানে একটা টাচ দিবেন। এরপর এখানে হচ্ছে আপনার ফোনের কিবোর্ড চলে আসবে, এখানে আপনার নাম বা আপনার ফোনের নাম বা যে কোনো কিছু একটা লিখবেন, লেখার পর এখান থেকে হচ্ছে ইয়েস করবেন, ঠিক আছে। তো আমার ফাইলটা ক্রিয়েট করা আছে, এই জন্য আমি হচ্ছে ফাইলটা ক্রিয়েট করবো না, এখান থেকে ব্যাক হয়ে আসবো, ঠিক আছে। এখন হচ্ছে আপনার ফোনের যে কোনো একটা ফাইল ম্যানেজারের ভিতরে প্রবেশ করবেন। তো এরকম আসার পর আপনার হচ্ছে ফোন মেমোরি যেটা আছে সেটার ভিতরে প্রবেশ করবেন, ঠিক আছে। ফোন মেমোরির ভিতরে প্রবেশ করার পর আপনি যেগুলো এক্সএমএল ফাইল ডাউনলোড করে যে ফাইলের ভিতরে রাখছেন সেই ফাইলের ভিতরে হচ্ছে প্রবেশ করবেন, ঠিক আছে। তো এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করলে মূলত হচ্ছে ডাউনলোড ফোল্ডারের ভিতরে থাকে। তো আপনাদের যদি অন্য কোনো ফোল্ডারে থাকে সেখান থেকে আপনারা খুঁজে নেবেন, ঠিক আছে। তো আজকে মোট 4টি এক্সএমএল ফাইল থাকবে, এর মধ্যে থেকে হচ্ছে আপনার রাইতে ফটোগ্রাফি করার জন্য একটা এক্সএমএল ফাইল থাকবে, যেটাতে হচ্ছে আপনি রাইতের টাইমে ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন, ঠিক আছে। তো এখন এগুলো হচ্ছে আপনাদের কপি করে নিয়ে যাইতে হবে একটু আগে যে ফাইলটা ক্রিয়েট করলেন এলএমসি 8.4 সেই ফাইলের ভিতরে, ঠিক আছে। তো কীভাবে কপি করবেন, তো তার জন্য এরকম করে ঠাসা ধরবেন এই 4টা। এরপর এখান থেকে বিন আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। এরপর এখান থেকে কপি টু অপশনের একটা টাচ দিবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে ইন্টারনাল স্টোরেজ বা ফোন মেমোরিটার ভিতরে প্রবেশ করবেন। এর ভিতরে প্রবেশ করার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন যে এলএমসি 8.4 নামে ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এই ফাইলের ভিতরে প্রবেশ করবেন, করার পর এখান থেকে হচ্ছে এটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। পেস্ট করা হয়ে গেলে এখান থেকে ব্যাক হয়ে আসবেন। আসার পর হচ্ছে আপনার ক্যামেরার ভিতরে প্রবেশ করবেন। ক্যামেরার ভিতরে প্রবেশ করার পর এই সাইডে বা এই সাইডে ডবল টাচ করবেন। এরপরে বিন আইকনের একটা টাচ দিবেন। এখানে দেখতে পাচ্ছেন 4টি এক্সএমএল ফাইলগুলো শো করতেছে, ঠিক আছে। তো এখন হচ্ছে এই যে প্রথম যেটা আছে এই এক্সএমএল ফাইলটা দিয়ে মূলত হচ্ছে আপনার রাইতের টাইমে ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন। এই যে এইটা দেখতে পাচ্ছেন উপকার, এটা ব্যবহার করলে আপনার হচ্ছে রাইতের টাইমে আপনার হচ্ছে ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন, ঠিক আছে। তো এক্সএমএল ফাইলের উপর টাচ দেওয়ার পর এখান থেকে এই অপশনের উপর একটা টাচ দিবেন। এখন মূলত হচ্ছে আপনার ক্যামেরাতে এক্সএমএল ফাইল সেট আপ হয়ে গেছে। এখন মূলত হচ্ছে ক্যামেরাটা দিয়ে ফটোগ্রাফি করতে পারবেন, ঠিক আছে।